আজ যে ভিডিওটা বানাচ্ছি আমরা আর যে কথাগুলো আমি বলবো, আশা করি প্রত্যেকটা টেকনিশিয়ান এই আমার কথার সঙ্গে বা আমার মতামতের সঙ্গে অ্যাগ্রি করবেন। আমাদের দোকানে বা আমাদের যারা যারা সার্ভিস সেক্টরে আছে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের কাজগুলো আসে, যেগুলো ফ্রন্ট গ্লাস চেঞ্জ হয় বা মাদারবোর্ডের কাজ হয়। ডিসপ্লের কাজে অতটা বেশি মাথা নষ্ট হওয়ার জিনিস থাকে না বা হেডেকের কাজ থাকে না, কিন্তু মাদারবোর্ডে প্রচুর হেডেকের কাজ থাকে। যেমন আপনি একটা ডিভাইস ডেড এসছে আপনার কাছে, আপনি সেই ডিভাইসটাকে অন করলেন, অন করে দেখছেন ওয়াইফাই কাজ করছে না বা নেটওয়ার্ক আসছে না বা ডিসপ্লেতে লাইন আছে বা ডিসপ্লেতে কোনো ছবি আসছে না, গ্রাফিক্সের প্রবলেম, অথবা টাচ কাজ করছে না অথবা ক্যামেরা কাজ করছে না। তো আমাদের সঙ্গে প্রত্যেকটা দিন এরকম কোনো না কোনো একটা সিচুয়েশান আমরা ফেস করি, যেখানে দেখি যে ডেডের যে প্রবলেমটা সেটা এক জায়গা থেকে হয়েছে, বাট আদার্স যে প্রবলেমগুলো আছে সেগুলো আদার সেকশন থেকে হয়েছে। এবার সেটা আমরা কাস্টমারকে বোঝাতে পারি না যে আপনার ফোন তো অন হয়ে গেছে কিন্তু প্রবলেম আরও একটা আছে, সেটাকে রিজলভ করতে হবে। এই কথাগুলো যখনই আমাদের কাস্টমারকে জানাতে যাই না, তখনই তারা বলেন যে আপনি যে বাজেট বলেছিলেন তার মধ্যে তো হচ্ছে না, এটা বেড়েই যাচ্ছে, আমি আগে জানলে করাতাম না। তো ডেফিনেটলি না, আমরাও আগে জানলে আপনাকে বলে দিতাম যে প্রবলেম এটা ছাড়া অন্যটা হতে পারে। এবার যদি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কাস্টমারকে বলি যে আপনার ফোন তো অন করব, তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য আলাদা বিল হবে, এবারে কাস্টমার জিজ্ঞাসা করবে কত হতে পারে, সেখানে আমরা কি বলবো 1000, 1500, 500, 200, 100 কিছু একটা এমন বলবো। তখন যদি তার বাজেট ওভার হয়ে যায় তখনও সে কাজ করাবে না। তো অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় সার্ভিস লাইনে, প্রচুর প্রচুর ধরনের চ্যালেঞ্জেস আছে যেগুলো ফেস করতে হয়। এক তো কাজ করে দেওয়ার পরে যখন আমরা কাস্টমারকে সাজেস্ট করি যে আপনার ফোনটার কন্ডিশন খুব একটা ভালো না, আপনি কিন্তু বেশি গেম খেলবেন না বা এটা রোদ্দুরে বেশি ইউজ করবেন না বা চার্জ দিতে দিতে এটাকে ইউজ করবেন না, তাহলে পরে হিট জেনারেট হবে। বাট অনেক কাস্টমার আছেন যারা আমাদের এই কথাগুলো মেনে চলতে পারেন না। তারও কারণ আছে, হয়তো সে খুব ব্যস্ত বা তার ফোনটা খুবই খুবই বিজি থাকে সে ফোনে, বা তার কাজ ম্যাক্সিমাম ফোনেই থাকে। তো অনেক কিছু হয়, কিন্তু একটা ডক্টরের কাছে গেলে এবারে ডক্টরও তো একটা রুটিন দেয় যে আপনার হেলথ ঠিক করার জন্য আপনাকে এই এই রুলসগুলো ফলো করতে হবে। তো একটা টেকনিশিয়ান যখন কিছু রুলস রেগুলেশন অ্যাপ্লাই করে না কোনো ডিভাইসের ওপরে, তো সব কাস্টমারের সেই জিনিসটা মেনে চলা উচিত। কারণ আপনারা লক্ষ্য করবেন গরমের দিনে মোবাইলগুলো বেশি খারাপ হয়, শীতের দিনে খুবই কম খারাপ হয়। তার রিজন একটাই, হিটে মোবাইল খারাপ করে। আবার আমরা কিন্তু হিট দিয়েই মোবাইল ঠিক করি, আমাদেরও প্রত্যেকটা কাজই গরম দিয়েই হয়। তো সেটা ডিফারেন্ট ওয়ে, কিন্তু একটা টেকনিশিয়ান যখন বলে যে এই রুল রেগুলেশনে ফোনটাকে ইউজ করা উচিত, তো আশা করি সেটা শোনা উচিত। নাহলে পরে বারবার প্রবলেম হবে, আপনি বারবার সময় নষ্ট করে আসবেন, ইভেন আপনারও সময় নষ্ট এবং একটা টেকনিশিয়ান তারও সময় নষ্ট। তার কাছে যদি 5টা ফোন পেন্ডিং থাকে তো সে সেই কাজটাকে করতে পারবে না, আপনার ফোনটাকে করতে হবে, কারণ আপনি অলরেডি তাকে পেমেন্ট করে দিয়েছেন, আপনি আফটার সেল সার্ভিস নিতে এসেছেন। তো প্লিজ রিকোয়েস্ট করব সবার কাছে যে কোনো টেকনিশিয়ান যদি বলছে ফোনটাকে যেভাবে ইউজ করতে, তো সেভাবে ইউজ করুন, তাহলে দেখবেন আপনার ফোনটা অনেক দিন চলবে। আর পুরো অল ওভার ওয়ার্ল্ডে একটা নেগেটিভিটি চলে টেকনিশিয়ানদেরকে নিয়ে, যে কোনো পার্টস খুলে নেবে কিনা, কোনো পার্টস চুরি করে নেবে কিনা। তো আমি ক্লিয়ারলি বলতে চাই এগুলো করে কোনো লাভ হয় না। যারা ভালো টেকনিশিয়ান তারা এইসবের দিকে যায়ই না, তারা বিজনেসকে রেসপেক্ট করে, কারণ সেখান থেকে তার রোজিরুটি চলে। তো সে সেই জায়গাটায় দাঁড়িয়ে কখনো বেইমানি করে না কারোর সঙ্গে, একটা ভালো টেকনিশিয়ান। কিন্তু কখনো কখনো যদি কোনো টেকনিশিয়ান এইগুলো করে, তো আমি মনে করি সেগুলো টেকনিশিয়ানই না, তার অভাবে বা তার কোনো রকম কোনো চ্যালেঞ্জে বা সে লোভে পড়ে যদি কোনো পার্ট সেখান থেকে নিয়ে একটা খারাপ পার্ট লাগিয়ে দেয়, তো আমি তাকে টেকনিশিয়ান মনেই করি না। ঠিক আছে, তো বিষয়গুলো এরকম যে আপনি কোনো জায়গায় ভালো রেপুটেড ব্র্যান্ডে গেলে পরে বা কোনো একটা ভালো জায়গায় গেলে আপনি সেখানে নিশ্চিন্তে ফোন দিতে পারেন। আমাদের কাছে অনেক এরকম কেস আসে যে না না দাদা লাইভে কাজ করবো, আপনি একদম লাইভে আমাদের ফোন ঠিক করে দিন। কিন্তু কত প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমার লাইভ ফিক্স করা পসিবলই না, রিপেয়ার করতে সময় লাগে না, কিন্তু রিপেয়ার করব কোন জায়গায় সেই জায়গা খুঁজতে কিন্তু প্রচুর প্রচুর টাইম লেগে যায়। এমনও হয় যে 1 দিন 2 দিন 3 দিনই লেগে যাচ্ছে, আমরা ঠিক করে প্রবলেমটা আইডেন্টিফাই করতেই পারছি না। কারণ প্রবলেম কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, মানে যেগুলো পার্মানেন্ট প্রবলেম না, মাঝে মাঝে হচ্ছে, সেই ধরনের প্রবলেমগুলো ডায়াগনোস করা কিন্তু ভীষণ ভীষণ চ্যালেঞ্জেবল। তো আশা করি আমার এই কথার সঙ্গে ম্যাক্সিমাম লোকই
বা ম্যাক্সিমাম টেকনিশিয়ানই অ্যাগ্রি করবেন যে আমি যে কথাগুলো বলছি। তো যাই হোক, আমাদের ডিসপ্লে কিন্তু কেটে কমপ্লিটলি রেডি। এখন ল্যামিনেট করে ফেলেছি, জাস্ট বাবল রিমুভারে দিয়ে বাবলটাকে রিমুভ করে দিয়ে এটাকে আমরা ইনস্টল করে দেবো। তো যদি আপনাদের কাছে এই ধরনের ডিভাইস থাকে ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের পিক আপ অ্যান্ড ডেলিভারি ফ্যাসিলিটি আছে। আমরা ডেলিভারি করাই দায়িত্ব নিয়ে, আমরাই পিক আপ করাই আপনার বাড়ির থেকে দায়িত্ব নিয়ে। তো ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বেস্ট রেজলিউশন পাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের ডিভাইসগুলো আমাদেরকে পাঠানোর আগে একবার আমাদের রিভিউ এবং আমাদের ভিডিও ডেফিনেটলি চেক করে নেবেন যে আমরা সেই কাজ করতে পারছি কি না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার